আমার মুসলমান বন্ধু, সৌদি আরবের মধ্যে একটা শহর ছিল। ওই শহরের মধ্যে সবচেয়ে বড় একটা মসজিদ ছিল, কেন্দ্রীয় মসজিদ ছিল। ওই মসজিদের মধ্যে বিশাল বড় একজন আলেম ছিলেন, তিনি ওই মসজিদের সম্মানিত খতিব ছিলেন। এই আলেমটা আল্লাহর ওলি, ইনি এত ভালো মানুষ ছিলেন, তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করাইতেন। এত ভালো মানুষ ছিলেন, তাহাজ্জুদের নামাজও কোনোদিন ছাড়েন নাই। কিন্তু ওই এলাকার মানুষজন গলে প্রতিনিয়ত এই আল্লাহর ওলির কাছে, আলেম সাহেবের কাছে চলে যেত। মানুষ বিপদে পড়লে আলেমের কাছে যেত, মানুষ সুখে থাকলে আলেমকে দাওয়াত খাওয়াইতো। মানুষ যখন একটু বিপদের মধ্যে এই আলেম সাহেবের কাছে যাইয়া মানুষগুলি দোয়া নিত। আপনাদের এলাকায় যদি একজন বড় হুজুর থাকে, মনের মধ্যে যখন অশান্তি, তার কাছে যাইয়া একটু মন থেকে অন্তর থেকে দোয়া নেন। তো দোয়া নেন না আপনারা? কি করেন? এমন সৌদি আরবের মধ্যে একটা এলাকা ছিল, ওই এলাকার সবচেয়ে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদের খতিব, তিনার কাছে সমস্ত এলাকার মানুষগুলি যেত। সবাই তাকে এত শ্রদ্ধা, এত সম্মান করত, সম্মানের একটা পাত্র ছিল। এবারে আলেম সাহেব এইভাবে চলতে চলতে হঠাৎ করে একদিন ইন্তিকাল করলো, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এলাকার মানুষগুলি এই আলেম সাহেবের জন্য শুধু কান্দে আর কান্দে। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে বলে, কান্দিলে হবে কি, কিন্তু তার লাশটা দাফন কাফনের ব্যবস্থা করা লাগবে। এলাকার সব মানুষজন গুলি মিলিয়া এই আলেম সাহেবকে দাফন কাফনের ব্যবস্থা করিয়া জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করা হলো ওই এলাকার গুরুস্থানের মধ্যে। একদিন চলে গেল, 2 দিন যখন চলে গেল, 3 দিন যখন চলে যায়, এই 3 দিনের দিন ওই এলাকার মধ্যে আর একজন সাধারণ মানুষ ইন্তিকাল করলো। এই সাধারণ মানুষের ফ্যামিলির লোকজনগুলি যাইয়া এই এলাকার নেতৃস্থানীয় লোকদের কাছে যাইয়া বলতেছে, এই যে আজকের থেকে 3 দিন আগে আমাদের এলাকার আলেম সাহেবরে যেই জায়গায় কবরটা দিয়েছেন, ওই কবরের পাশে আরেকটা কবরের জায়গা ফাঁকা আছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমাদের লোককে ওই জায়গার মধ্যে কবর দেব, কবর খনন করব। এইবার এলাকার নেতৃস্থানীয় লোকজনগুলি অনুমতি দিয়ে দিল। এইবার এই লোক যে মারা গেছে, সাধারণ লোকটা, ওনার লোকজনগুলি কবর খনন করার জন্য চলে গেল। ওই আলেম সাহেবের কবরের পাশাপাশি কবর খনন করতেছে, কবর খুঁজতে খুঁজতে এমন ভাবে আলেম সাহেবের কবরের একদিকে লেগে গেছে, এক সাইডের মাটি একদম সরু হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, একবার উন্মুক্ত হয়ে গেছে। হঠাৎ করে মাটিটা ভেঙ্গে পড়ে গেছে। মাসলার কিতাবের মধ্যে আসে, যখন কোনো কবরটা সমস্যার সম্মুখীন হবে, ওই লাশটা উপরে উঠাইয়া কবর মেরামত করো, আবার লাশটা পুনরায় দাফন কাফনের ব্যবস্থা করো। এমন সময় মানুষজনগুলি দেখলো আলেম সাহেবের কবরের এক পাশের মাটি ভেঙ্গে গেছে, এত কাছে কবর খনন করার কারণে। এমন সময় এলাকার মানুষজনগুলি বলল, আলেম সাহেবের লাশটা উপরে উঠাইয়া আনো, এরপর কবরটা আবার ঠিক করিয়া এরপর আবার দাফন করব। এই কথা বলিয়া যখন নাকি আলেম সাহেবের লাশটা উপরে আনছে, এলাকার মুরব্বীরা ডাক দিয়া বলে, আজকে 3 দিন আগে জীবনের শেষ দেখা দিয়েছিলাম, আজকে আবার সুযোগ যখন পাইছি, আলেম সাহেবরা আরেকটা নজর দেখা দেয়, মুখের কাপড়টা সরাইয়া দাও। যেই মাত্র মুখের কাপড়টা সরাইছে, উপরের দিকে লাফ দিয়ে একটা চিৎকার মারছে। আবার যে লাফ দিয়ে চিৎকার দেয়, 3 দিন আগে এই কবরের মধ্যে আলেম সাহেব রেগে গেলাম, কিন্তু আলেম সাহেব কই? এই মুখের কাপড়টা সরাইয়া দেখে এই জায়গায় কোনো আলেম সাহেবের লাশ নাই। এই জায়গার মধ্যে একটা সুন্দরী যুবতী নারীর লাশ এসে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হায় হায়, ব্যাপার কি? 3 দিন আগে এই কবরে আলেম সাহেবকে কবর দিয়ে গেলাম, এই লাশটাকে পাল্টাইলো এই জায়গায়। না না, পাল্টানোর তো কোনো চিহ্ন নাই, সিস্টেম নাই। এই লাশটা তো আলেম সাহেবের লাশ হওয়ার কথা। মুখের কাপড় সরাইয়া দেখে একজন যুবতী সুন্দরী একটা নারীর লাশ ওই জায়গার মধ্যে। এবার মানুষজনগুলো বড় টেনশনের মধ্যে পড়ে গেল, পেরেশানের মধ্যে পড়ে গেল। একদিক থেকে সিরিয়াল ধরে দেখতেছে এই যুবতীকে কেউ চিনে কিনা।
একজন মানুষও এই যুবতীকে চিনতে পায় না। অবশেষে একজন বয়োবৃদ্ধ মানুষ লাঠি নিয়ে আজকে সম্মানিত প্রধান অতিথি সাহেবের মতো এমন একজন বয়স্ক মানুষ লাঠিটা লইয়া কয় আমার একটু সামনের দিকে রাস্তা করে দাও, আমি দেখি চিনতে পারি কিনা। এইবার যখন নাকি সামনের দিকে চলে গেছে, এইবার মুখের কাপড়টা সরানো হয়েছে। এই মুরব্বী ডাক দিয়ে বলে, ও সৌদের লোকেরা, তোমরা কি এই যুবতীটাকে চিনতে পেরেছো? কয় না না, আমরা কেউ চিনি নাই। আপনি কি চিনেছেন? কয় আমি শুধু চিনি নাই, এই যুবতীকে আমি বাড়িতে যাইয়া টিউশনি করাইছি, প্রাইভেট পড়াইছি। একবার জোরে জোরে কন্যা মারা হাবা। কয় তাহলে তার পরিচয়টা আপনি বলুন। কয় তোমরা বড় আশ্চর্য হবা, এই যুবতীর বাড়ি এই সৌদি আরবের মধ্যে না, এই যুবতীর বাড়িটা হলো ওই ফ্রান্সে। ওই ফ্রান্স দেশে এই যুবতীর বাড়ি, কিন্তু আমার বাড়িও ওই ফ্রান্সে। আমি এই সৌদি আরবে প্রবাস জীবন কাটানোর জন্য এসেছি, আইসা বৃদ্ধ হয়ে গেছি, এখানেই রয়ে গেছে। এই জন্য আমি এখানে আসছি। আমি এই যুবতীটাকে বাড়িতে যাইয়া টিউশনি করাইছি, প্রাইভেট পড়াইছি। এইবারে এই লোকটা, বয়স্ক লোকটা ডাক দেয়া বলে, তোমরা আরো আশ্চর্য হবা, এই যুবতী মহিলাটা কোনো মুসলমানের মেয়ে না, এই যুবতী মহিলাটা হলো একজন খ্রিস্টানের মেয়ে। আয় হায়, বড় আশ্চর্যের বিষয়, এই খ্রিস্টান যুবতীর লাশ এই আলেমের কবরে কি করে আসলো? কয় তুমি যা বলতেছো, আপনি যা বলতেছেন তা কি সত্য? কয় 100% সত্য। এমন সময় যখন নাকি গভর্নমেন্টের মধ্যে খবরটা পৌঁছে গেল সরকারি জায়গার মধ্যে, এমন সময় এটার সত্যতা যাচাই করার জন্য সরকারি লোকজন দিয়া বিমান যুগের সাথে সাথে ফ্রান্সে পাঠানো হলো। ওই ফ্রান্সের মধ্যে চলে গেল, ওই এলাকার মধ্যে যাইয়া এই শিক্ষকটা, এই মুরব্বীটা ওই যুবতীর বাড়ির সামনে যাইয়া এই যুবতীর নামটা ধরে যখন ডাক দিছে, এই যুবতীর বাবা বাড়ির ভিতর থেকে বাহির হয়ে আসছে। আইসা যখন সামনে দাঁড়াইছে, এইবার ডাক দেয়া বলে, স্যার গো, আপনি এতদিন পরে কোথায় থেকে আসলেন? এই শিক্ষকটা বৃদ্ধ বয়স্ক মানুষটা ডাক দেয়া বলেন, আমার অনেক দিন পরে আপনার ওই মেয়েটাকে দেখার বড় ইচ্ছা করলো, যে মেয়েকে আমি টিউশনি করাইছি, প্রাইভেট পড়াইছি। এমন সময় এই খ্রিস্টান দুইটা চোখের পানি ফালায় কান্দে, ওগো স্যার, এতদিন পর্যন্ত আপনি আসলেন না আমার মেয়েটাকে দেখার জন্য। আজ থেকে 4 দিন হয়ে গেল আমার ওই মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। একবার জোরে জোরে কন্যা মারা হাবা। উস্তাদ জি, 4 দিন হয়ে গেল আমার মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। এইবার মুসলমানেরা যেমন জানাজা পড়ে, কাফন দাফনের ব্যবস্থা করে, কবরস্থ করে, ওই খ্রিস্টানরা জানাজা পড়ায় না, কিন্তু তারাও মুসলমানদের মতো করে কবর দেয়। এমন সময় সব ঘটনা যখন খুলে বলল, আপনার মেয়েকে কোথায় কবর দিয়েছেন? কয় আমাদের পারিবারিক কবরস্থানের মধ্যে কবর দিয়েছে। কয় না না, আপনার মেয়ে তো এই জায়গায় নাই। আপনার মেয়ে কিভাবে সৌদি আরবে একজন আলেমের কবরে চলে গেল, সেইটা আমরা দেখার জন্য আসছি। এইবার খ্রিস্টান এই পুরুষটা বিশ্বাস করে না, কয় না না না, আমার নিজের হাতে আমি আমার মেয়েকে কবরের ভিতরে শোয়াইছি, আমাদের পারিবারিক কবরস্থানের মধ্যে। এইবার বললো ঠিক আছে, কবরস্থানের দিকে চলো। এইবার এলাকার মানুষজন গুলি লইয়া, কোদাল লইয়া যখন চলে গেল, মাটিগুলি সরাইতেছে, সরাইতে সরাইতে যখন উন্মুক্ত হয়ে গেল, ভিতর থেকে লাশটা বাহির করেছে। লাশটা বাহির করিয়া মুখের কাপড়টা যখন সরাই দিছে, মুখের কাপড়টা সরাইয়া দেখে রে, এই জায়গায় তিনার মেয়ের লাশ নাই, এই জায়গার মধ্যে ওই সৌদি আরবের আলেমের লাশটা এসে গেছে। একবার জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, আলেম সাহেব এত বড় একজন আলেম থাকার পরেও কি এমন অপরাধ করেছে, কি অন্যায়টা করেছে, যেই অন্যায় করার কারণে তার লাশটা সৌদির পবিত্র মাটিতে থাকলো না, ওই ফ্রান্সে একজন খ্রিস্টান যুবতীর কবরে এসে গেছে। আর এই খ্রিস্টান যুবতীটা এমন কি ভালো কাজ করেছে, যে এই কাজটা করার কারণে আমার আল্লাহ খুশি হইয়া তার লাশটা পবিত্র মাটিতে আলেমের কবরের মধ্যে আমার আল্লাহ দিয়ে। এই খ্রিস্টান কি আমল কইরা এত ভালো কি আমল করেছিল, যে আমল করার কারণে সৌদি আরবে তার লাশ গেল। আর আলেম সাহেব কি করার কারণে তার লাশটা ওই যুবতীর কবরে, খ্রিস্টান যুবতীর কবরে গেল। দুইজনের দুইটা কারণ মুসলমান শুনতে মন চায় কি চায় না?
এই যুবতীটা কি এমন ভালো কাজ করেছিল, কি কাজের কারণে তার লাশটা সৌদি আরবের পবিত্র মাটিতে একজন আলেমের কবরে চলে গেল। আলেম সাপ আলেম হওয়ার পরেও কি এমন করেছিল যে যেই কারণে তার লাশটা ওই ফ্রান্সে একজন খ্রিস্টান যুবতীর কবরে চলে গেল। দুইজনে কোন অপরাধের কারণে, কোন ভালো কাজের কারণে এই দুইটা লাশ এই জায়গার থেকে ওই জায়গায়, ওই জায়গার থেকে ওই জায়গায় গেছে, আপনাদের শুনতে মন চায় কি চায় না?